নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগতম জানাচ্ছি। ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আজ চলে এসেছি একটি সুন্দর প্রসিদ্ধ মার্কেটে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি মুম্বাইয়ের মুলুন্ড ওয়েস্ট অবস্থিত স্টেশন মার্কেটে। প্রথমে আমি ভান্ডুপ থেকে লোকাল ট্রেনে রওনা হয়ে গেছি। দেখুন আমি এখানে স্টেশনে চলে এসেছি। স্টেশনে এখানে আমি দাঁড়িয়েছিলাম আর এবং সেখান থেকে আমি লোকাল ট্রেনের অপেক্ষা করছিলাম। আপনারা সবাই জানেন ভান্ডুপ থেকে মুলুন্ড মাঝে শুধু দুটো স্টপেজ। ভান্ডুপে যদি আমি উঠি মাঝখানে আছে নাহুর, নাহুরের ঠিক এক্স্যাক্ট পরের স্টপেজটার নামই হচ্ছে মুলুন্ড। মুলুন্ড ওয়েস্টে আমি নেমে গিয়েছিলাম আর সেখানেই আমি বাজার করার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। তো চলুন আপনারাও আমার সঙ্গে এই ভিডিওটা দেখুন আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি মুলুন্ড ওয়েস্টে বাজার করতে, মুলুন্ডে আমি এমনি অনেকবারই এসেছি কিন্তু মুলুন্ড ওয়েস্টের স্টেশন মার্কেটে আমি আসিনি। সেজন্য আমি এদিক ওদিক ঘুরে ঘুরে জিজ্ঞেস করছিলাম দোকানদারকে যে কোথায় মুলুন্ড ওয়েস্টের স্টেশন মার্কেটটা বসে। এই দেখুন আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি আর আমি কিন্তু খুঁজছিলাম কোথায় বাজারটা স্টার্ট হয়। তো মোটামুটি একটা সাইডে আমি এসে দাঁড়ালাম। এখানে দাঁড়ালাম কারণ এখানে খুব সুন্দর ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছিল। আমার দেখে খুব ভালো লাগলো। আমার কেনার কিছু ছিল না কিন্তু আমি সাইড দিয়ে দাঁড়িয়ে কিছু ক্লিপিং আপনাদের জন্য তুলে নিলাম। সাইড দিয়ে একটু মন্দিরের ঘন্টা শুনতে পেলাম, খুব ভালো লাগছিল ঘন্টাটা শুনে, সেজন্য একটুক্ষণ হোল্ড করলাম সেখানে। আর দেখতে পেলাম এখানে হলো হনুমান মন্দিরও আছে আর পাশে অন্যান্য মন্দিরও আছে। যেহেতু শনিবার ছিল সেখানে শনিবারে হনুমানের পুজো হচ্ছিল। আর এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। এইভাবে জিজ্ঞেস করে করে আমি এগিয়ে চলে গেলাম যেখানে অন্যান্য সব দোকানপাটগুলো বসে। সাইড দিয়ে সুন্দর সুন্দর ফুল নিয়ে বসেছে মহিলারা। আর এই যে দেখুন আমাকেও দেখা যাচ্ছে। ভিড়ের মধ্যে আমি বেশি মুখ দেখাতে পারিনি, ফ্রন্ট ক্যামেরা আমি কমই ইউজ করেছি। আমি বেশিরভাগ ব্যাক ক্যামেরা দিয়েই ভিডিওগুলো করেছি। স্টার্টিং করলাম ভিডিওর, দোকান দেখানো শুরু করলাম। এই দেখুন এখানে একটি শাড়ির দোকান দেখা যাচ্ছে। আমি কোনো দোকানের ভিতরে ঢুকিনি কেননা আমার উদ্দেশ্য ছিল স্ট্রিটের দোকানপাটের। এই সুন্দর সুন্দর দোকান আর খুব রিজনেবল রেটে সবকিছু পাওয়া যাচ্ছিল। দেখুন এখানে অনেক ওয়ান পিস আছে আর নিচে অনেক কিছু ঝুলানো আছে, ট্রাউজার আছে। আর এই যে দেখুন পেয়ারা ঢেকে রেখেছে কেননা এই বিএমসির গাড়িগুলো আসে, এই জন্য আমি বুঝতে পেরেছি দোকানদাররা এটা ঢেকে রেখেছে। তো যাই হোক, আমি যখন ভিডিও করছিলাম তখনও বিএমসির গাড়ি এসেছিল। আমার বিশেষ কিছু বলার নেই কিন্তু আমার খারাপ লাগে যে গরিব গরিব দোকানদাররা যারা স্ট্রিটে দোকান দিয়ে নিজের জীবন সরবরাহ করে তাদেরকে যেন এত কষ্ট দেওয়া হয়। কত বড় বড় মল আছে, তাদের সঙ্গে তো কোনো খারাপ ব্যবহার করে না, কিন্তু এই গরিবদের সঙ্গে কেন করা হয়। তো যাই হোক, প্রথমে আমি একটা দোকানে গেলাম, ঢুকে এই দেখুন সুন্দর সুন্দর টপস পাওয়া যাচ্ছিল। এগুলো সব রিজনেবল রেটে বলছিল, দাম 300 টাকা করে, 350 টাকা করে, কিন্তু একটু যদি বার্গেনিং করা যায় তাহলে ভালোই হয়। এই যে দেখুন সাইড দিয়ে কিন্তু অনেক ফলের দোকান আছে। আমি আরেকটু আগিয়ে চলে যাচ্ছিলাম আর খুঁজছিলাম আর কি আপনাদের জন্য আমি ভিডিও তুলে ধরতে পারবো। পুরো বাজারটারই এইভাবে আমি ভিডিওটা ভালো করে এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। লোক এখন আস্তে আস্তে বাড়ছে কেননা একদম পিক টাইম, ইভিনিং টাইম। তারপরে আমি আরেকটা দোকানে চলে গেলাম। এখানে দেখুন শুরুতেই দেখাচ্ছিলাম কিছু কিছু ওয়েস্টার্ন টপস ছিল। আমি এরকম ওয়েস্টার্ন ড্রেস পরিও না, সেজন্য আমি এত ভালো করে দেখলাম না। এই টপসগুলো হলো, এগুলোর দাম এই 300, 350 একই। মোটামুটি সব ধরনের টপসেরই দাম দেখলাম আমি 300, 350 করে। আর এই যে দেখুন সাইড দিয়ে কিন্তু অনেক কুর্তা, চুড়িদার, ট্রাউজার, এরকম ছোট ছোট হাফ প্যান্ট যা বাচ্চারা আছে ঘরে পরতে পারবে, এগুলো কুর্তা সেট আছে, কুর্তো আছে। এগুলোর দাম ধরুন 200 থেকে 250 টাকা, ডিপেন্ড করে সেলারের উপরে। কিছু কিছু ভালো কোয়ালিটি হলে দামটা আরও বেশি থাকে। এগুলোর দাম 200 টাকা করে থেকে 250 টাকার মধ্যেই বলছিল। তা আমার এখন প্রচুর শপিং করা হয়েছে। আমি মোটামুটি ভিডিও করার উদ্দেশ্যেই গিয়েছিলাম দেখে বিশেষ কিছু কিনিনি। আমার যতটুকু সম্ভব ছিল আমি ঘুরে ঘুরে সব ভিডিও করার চেষ্টা করছিলাম। যা আমি অবজার্ভ করলাম বন্ধুরা, এখন কিন্তু টপসের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আর মহিলা বলুন, টিনেজার গার্লস বলুন, সবাই কিন্তু ভিড় জমিয়ে
চুটিয়ে শপিং করছে। এই দেখুন সাইড দিয়ে দেখা যাচ্ছে অনেকেই অনেক কিছু কিনছে, আর আমিও এভাবে গিয়ে গিয়ে দেখছিলাম, কেননা আমার অনেক কিছু কেনা আছে, দেখলে তো কিনতে ইচ্ছা করে, কিন্তু তবুও নিজেকে আমি কন্ট্রোল করছিলাম। তো প্রাইসটা রিজনেবল, হ্যাঁ একটু দাম দর করেই আনবেন, আর একটু ভালো করে যাচাই করে দেখে নেবেন, সেলাইয়ের কোয়ালিটিটা দেখে নেবেন। সাজেস্ট করবো, যেহেতু স্ট্রিট থেকে কিনছেন, এসে ঘরে এনে চেনা জানা টেইলার দিয়ে একটা সাইডের একটা সেলাই আপনারা করে দেবেন। এমনি মুলুন্ডে জিনিসপত্র ভালোই পাওয়া যায়, আর আমার কলিগরা বলছিলই যে মুলুন্ডে কিন্তু ভান্ডুপ থেকে ভালোই কালেকশন আছে। তো আমি তো ভান্ডুপ থেকে মোটামুটি কিনি, আর দাদার থেকে, তাদের ভিডিওটা আপনারা দেখতেই পেরেছিলেন, আমি কিছুদিন আগেই আপলোড করেছিলাম। কিন্তু আমি মুলুন্ডে এসে বুঝতে পারলাম যে কালেকশন কিন্তু ভালোই। আর আমি যা বুঝলাম যে দাদার, আমি রিসেন্টলি কয়েকবার গিয়েছি, এর মধ্যে দাদার থেকে কিন্তু এই মুলুন্ড স্টেশন মার্কেটে টপস কিংবা লেডিস যে টিউনিক টপ যেগুলো আমি পরতে ভালোবাসি, সেগুলোর কালেকশন খুবই ভালো, আর কাপড়ের কোয়ালিটিও আমি বেশ ভালোই দেখতাম। এই দেখুন সুন্দর সুন্দর এগুলো আছে, এগুলোর দাম 250 থেকে 300 টাকার মধ্যে বলছিল। কালারের অনেক অপশন আছে, ভ্যারাইটি আছে, এবং সাইজও তাদের কাছে কিন্তু আছে। আপনারা আপনাদের সাইজটা বলে দিবেন, তখন ওরা ওদের কালেকশন সুন্দরভাবে দেখিয়ে দিবে। অনেক কন্ট্রোল করলাম নিজেকে, কিন্তু পারলাম না, তাই একটা টপস আমি কিনেই নিলাম। তো যাই হোক, কালারটা একটু পার্পল কালারের। তো যখন দোকানদার প্যাক করছিল, তখন আমি এই দেখুন এই দোকানের ভেতরের ভিউটা আপনাদের জন্য তুলে ধরলাম। বেশিরভাগই বাচ্চাদের কাপড় আছে, সুরভিতার প্রচুর কাপড় আছে, আমার মেয়ের আরো কাপড় কেনা একদমই ভালোবাসে না, সেজন্য আমি ওর জন্য কিছু কিনলাম না। আমি কিন্তু সত্যিই ভাবতে পারিনি মুলুন্ডের মার্কেটটা এত বড় হবে। আমি ভেবেছিলাম ভান্ডুপের মতনই মার্কেট হবে, কিন্তু সত্যি এটা কিন্তু অনেকই বড় মার্কেট, আর প্রচুর প্রচুর কালেকশন এখানে আছে। স্পেশালি লেডিসদের জন্য তো প্রচুর কিছু আছে। আমি কিন্তু আরেকটা জিনিস খোঁজার চেষ্টা করছিলাম, যেটা হলো বেড কভার কটনের এবং পিলো কভার, কিন্তু আমি পিলো কভার পেলাম না, আর বেড কভারও ভালো পেলাম না। যাই হোক, আজকে আমি শুধু একটাই টপস কিনেছি, আর আমি পুরো ভিডিওটা আপনাদের জন্য করছি। আমার কেনার আর বিশেষ কিছুই নেই, সবকিছুই কেনা আছে আমার। সেই জন্য, যেহেতু আমি আমার দর্শকদের কাছে মুলুন্ড ওয়েস্টের ভালো ভিডিও তুলে ধরতে চাই, সেজন্যই আমি এই ভিডিওটা আপনাদের জন্য করে এসেছি। এই ধরনের ট্রাউজার প্যান্ট কিন্তু খুব সুন্দর আর খুব ভালো। এগুলো 300, কোথাও কোথাও 200 টাকাও বলছিল, তো একটু যাচাই করে নেবেন, ভালোই আছে আমি বলবো। কিছু কিছু জিনিস কিন্তু আমি বলবো বন্ধুরা, ভালো করে দেখে নেবেন। আমার যা মনে হলো ওগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড, কেননা কালারগুলো ফেডেড, আর বলছিল ওই টপগুলোর দাম 100 টাকা। আমি ভাবছিলাম আজকালের দিনে 100 টাকার টপ আবার কোথায় পাওয়া যায়, সেজন্য আমার মনে একটা কৌতূহল জন্মালো। সেই জন্য আমি কি করলাম, একটা ভেন্ডার দাদাকে যে বললাম যে দাদা সত্যি বলুন তো এগুলো কি সেকেন্ড হ্যান্ড? তখন বললো যদি ভাবেন সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ড, আর যদি ভাবেন ব্র্যান্ড নিউ তো ব্র্যান্ড নিউ। আপনার চোখে তো পড়েই যাবে, আমি মিথ্যা কথা বলবো না, কোনটা সেকেন্ড হ্যান্ড কোনটা ব্র্যান্ড নিউ। তখনই আমি ওনার কথার ফাঁকে বুঝে গিয়েছিলাম যে কিছু কিছু জিনিস সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়। যেমন এইগুলো দেখুন, একদম ফ্রেশ জিনিস, এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো সেকেন্ড হ্যান্ড না। সেজন্য একদম কম যেই দাম, সেই সবের চক্করে আপনারা কিন্তু একদমই যাবেন না, কেননা যেগুলোর দাম অতিরিক্ত কম আপনি কিন্তু ধরে রাখতেই পারেন, সেগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড হওয়ারই সম্ভাবনা অনেক বেশি আছে। ওভারঅল ভালোই লাগলো। যদি 300-400-র মধ্যে আপনারা টপস নিতে চান, তাহলে কিন্তু অনলাইনের থেকে সস্তাই পাবেন, এখানে ভালোই পাবেন। হ্যাঁ, পিওর কটন পাবেন না, কেননা পিওর কটন এখানে আমি দেখলাম না। তাছাড়া সাইড দিয়ে অনেক সবজিও বিক্রি হচ্ছিল। তো এইভাবেই আমি ঘুরে আসলাম প্রসিদ্ধ মুলুন্ড ওয়েস্ট মার্কেট থেকে। ভালোই এক্সপিরিয়েন্স, বিকালটাও ভালোই কাটলো। সচরাচর স্কুল শেষ হওয়ার পরে আমি ঘর থেকে বার হই না, কিন্তু আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে, 2টোর মধ্যে ঘরে চলে এসেছি। এই জন্য অনেকটা সময় ঘরে এসে রেস্ট করলাম, করে আমি 6:30 নাগাদ বেরিয়েছি। 6:30 নাগাদ বেরিয়ে আমি এই যে দেখুন সব কিছু, কি বলবো, আমি কিছুই কিনিনি, একটা শুধু টপস কিনেছি। লোকাল ট্রেন চেপে আবার ভান্ডুপ চলে যাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রমাস ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে থাকুন বন্ধুরা। ধন্যবাদ।